হ্যালো দোস্ত, আজকের যে বিষয়টি জানবো সেটি হচ্ছে অ্যাডজাইম এর বিষয় নিয়ে। অ্যাডজাইম সিরাপ, এই অ্যাডজাইমের কী কী উপকার আছে, কী কী সাইড ইফেক্ট আছে সেটি জানবো। প্রথমটি জানবো হলো অ্যাডজাইম সিরাপ কী, তারপরে জানবো যে বিষয়টি হলো সেটি অ্যাডজাইমের ব্যবহার কিভাবে করবেন, অ্যাডজাইম কতটা বয়সে কত বয়সে খাওয়া প্রয়োজন বা কত থেকে কত বয়সে কোন কোন ডোজে খাওয়া প্রয়োজন সে বিষয়ে একটু বিস্তারিত জানাবো। এটি সুগার ফ্রি কিনা সেটি জানাবো, এটি যাদের সুগার আছে তারা খেতে পারবে কিনা সে বিষয়ে জানাবো। এটি কোন কোম্পানি থেকে এটি বা কোন লিমিটেড কোম্পানি থেকে এটি রিলিজ হয়েছে সেটি জানাবো। এর কম্পোজিশন কি আছে সে সম্পর্কে আজকে এই ভিডিওটি পুরোতে বলবো। এই ভিডিওটি স্কিপ করবেন না। যদি কারুর কনস্টিপেশন বা বদ হজমের সমস্যা থাকে সেটি এই সিরাপটি খেলে সমস্যা ঠিক হবে কিনা সেটাও বলবো। কনস্টিপেশনের সমস্যা থাকলে তাদের খাওয়া যাবে কি, এই ছাড়া অন্য কোনো আপনি অ্যালোপ্যাথিক মেডিসিন নিতে হবে কিনা সেটি সম্পর্কেও বলবো, এবং এটি রেগুলার খাওয়া উচিত কি না উচিত সেটিও জানতে পারবেন। এটি গ্যাসের সমস্যা সমাধান হয় কি না বা সমস্যা কমায় কি না সেটিও জানবেন। পায়খানা যদি বারবার হয় বা কনস্টিটিউশন যদি সমস্যা থাকে বা পায়খানা বারবার হওয়ার ক্ষেত্রে এই সিরাপটি আপনার ক্ষেত্রে উপকার পাবেন কি না। অ্যাডজাইমের সিরাপের কম্পোজিশন কী আছে, এর কোনটা কোয়ান্টিটি কতটা আছে সেটিও জানাবো। তো দেখতে থাকুন বন্ধুরা আজকে এই ভিডিওটিতে শেষ পর্যন্ত। প্রথম যেটি বলার ছিল, এটি একটি ভালো হজমের সিরাপ। অ্যাডজাইম কি প্রশ্ন ছিল, এটি একটি ভালো হজমের সিরাপ অ্যাডজাইম। এই সিরাপটি আপনি যখন ব্যবহার করবেন তখন এর হজমের ক্ষমতা বাড়িয়ে দেবে, আপনার ইন্টেস্টাইনের ক্ষমতা বাড়িয়ে দেবে। এবং অ্যাডজাইমের সিরাপের ব্যবহার কিভাবে করবেন, আপনার বয়স অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে। এটি ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। আপনি এই ভিডিও দেখার পরে আপনি এই ওষুধটা কিনে খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। এবং এটি কত বয়স থেকে কত বয়সে খাওয়া উচিত, এটি ড্রপ ফর্মে পাওয়া যায় এবং বাচ্চাদের জন্য। এবং 100 ml সিরাপ, এই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 100 ml আছে, এখানে দেখতে পারেন 100 ml আছে। এটা 100 ml মানে 1-2 বছরের ওপরে বাচ্চাদের থেকে শুরু করে 100 ml খাওয়াতে পারেন, এবং 1 বছরের বাচ্চাদের পর্যন্ত সেটি হচ্ছে ড্রপ ফর্মে পাওয়া যায়। সেটি আপনারা চাইলে সেই ভিডিওটি আমি নিয়ে আসবো, সেটি রিভিউ করব। এবং এর যে বাচ্চাদের যে কতটা করে খেতে হবে ওটি ডাক্তার ওজন অনুযায়ী ডোজ ঠিক করা হয়। বড়দের জন্য সিরাপ ফর্মে আছে, 200 ml সিরাপও পাওয়া যায়। আপনি চাইলে 200 ml সিরাপও নিতে পারেন, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া নেবেন না। আর এটি সুগার ফ্রি কিনা, হ্যাঁ এটি সুগার ফ্রি, এখানে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, এটা সুগার ফ্রি লেখা আছে। এটি যাদের সুগার আছে তারা এই সিরাপটি খেতে পারে। অনেক সিরাপ থাকে তাদের সুগার ফ্রি থাকে না, সেক্ষেত্রে আপনাদের বাজারের দোকানদাররা আপনাদেরকে সাজেস্ট করতে পারে, এই জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া নেবেন না। এটি সুগার ফ্রি আছে, এটি খেতে পারবেন কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া। এটির দাম কত হতে পারে, এটি 100 ml এর দাম 170 টাকা। সরি, এটি 100 ml এর দাম শুধু 70 টাকা, এবং 200 ml এর দাম এটি হচ্ছে 105 টাকা এখনকার বর্তমানে রেট অনুযায়ী পড়বে, এবং এরপরে দাম বাড়তে পারে। ঠিক আছে, তো এর কম্পোজিশন কি আছে, এর কম্পোজিশন যে পরের প্রশ্নটি ছিল, এর কম্পোজিশনটা আপনি দেখতে পারবেন। ডাইজেস্টিভ এনজাইম এবং উইথ কম্বিক্যারোমিয়া, এবং এর যে কম্পোজিশন কোনটি কতটা কি কোয়ান্টিটি দেওয়া আছে একেবারে দেখিয়ে দিই, ভালো করে দেখে নেন। এটি ডাইজেস্টিভ তো 40 mg, ফাঙ্গাল ডাইজেস্টিভ টোটাল 1 কেরানো অয়েল তো 2.50 mcg, এবং কেরানো অয়েল 500 mcg, এবং ক্যারামেল অয়েল এবং 500 c। কালার দেখতে পারবেন, ঠিক আছে।
তো এখানে এই পর্যন্ত বলা ছিল। আর যদি এটি যাদের হজমের সমস্যায়, পরে প্রশ্ন ছিল যাদের হজমের সমস্যায় তারা এই সিরাপটা খেতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই খেতে পারবে। পরের প্রশ্ন ছিল যেটি কনস্টিপেশনের সমস্যা থাকে তাহলে এটি দূর করবে কিনা। হ্যাঁ, এটি কনস্টিপেশনের সমস্যা থাকলে অনেকটাই প্রায় দূর করে দেয় এই অ্যাডজাইম সিরাপটি। এটি খুব ভালো এবং টেস্ট সুস্বাদু খেতে। এবং এটি হচ্ছে রেগুলার খাওয়া যাবে কিনা। পরের প্রশ্ন ছিল রেগুলার খাওয়া উচিত। এটি রেগুলার খাওয়া উচিত নয়, তবুও ডাক্তারের পরামর্শ নেবেন আপনি রেগুলার খাওয়া যাবে কিনা। কারণ এক একজনের বয়স, এক একজনের ওয়েট, এক একজনের বডি কন্ডিশন থেকে সেটি ডাক্তার নির্ধারিত করে যে এটি আপনি রেগুলার খেতে পারবেন কিনা। যেহেতু এটি এনজাইম সিরাপ, হজমের সিরাপ, এটি ততটা অসুবিধা হয় না। তবুও আপনি এই ভিডিও দেখার পরে আপনি গিয়ে কিনবেন না, ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নেওয়া উচিত। এবং পরের প্রশ্ন ছিল যে গ্যাসের সমস্যা কমায় কিনা। হ্যাঁ, অবশ্যই এটি গ্যাসের সমস্যা কমায়। এটি যখন পেট আপনার যখন এটি হজম করে পায়খানা হতে সুবিধা করবে তখন গ্যাস থেকে অনেকটা রিলিফ হবে। এবং পরে ছিল প্রশ্ন পায়খানা যদি বারবার হয় তখন এক্ষেত্রে এটি হজম শক্তি বাড়ালে তখন পায়খানা বারবার হওয়ার থেকে অনেকটাই কমে আসবে। এবং পায়খানা তখন যেটি হজম শক্তি বাড়িয়ে দিলে তখন পায়খানাটাও ঠিক কোয়ান্টিটি চলে আসবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই ছিল। আর এটি খুবই একটি ভালো এনজাইমের ব্র্যান্ডের ভেতরে থাকে। তো এটিও একটি খুব ভালো। আরও এনজাইম আছে যেগুলো সেগুলো যে ভালো না তা না, এটিও ভালো। এটাই হচ্ছে বলার ছিল। তো আমার ভিডিও ভালো লাগলে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কিছু বোঝার অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনাদের আমার এগুলো হচ্ছে ফার্স্ট টাইম ভিডিও, যেহেতু একটু অসুবিধা হচ্ছে আস্তে আস্তে, যে অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে যে এরকম কেন হচ্ছে। আমার কোনো ভিডিও কোনো এডিট করা নেই, আপাতত কোনো করছি না, এইভাবেই আপনাদেরকে সরাসরি প্রোভাইড করব। ঠিক আছে, তো সাপোর্ট করবেন অবশ্যই। আর অন্য মেডিসিনের সম্পর্কে জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।